नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो आलुर चिप्स। चलुन आलुर चिप्स आमी किभाबे बानाच्छि भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखते थाकुन। एखाने आमी कयेकटा आलू निये निয়েছি। आलूगुलो एरकम आमी लम्बा लम्बा निয়েছি। एरकम लम्बा आलूते आलू चिप्सगुलो भालो हय। एखन आमी आलूगुलो भालो करे छिले नेब। आमी आलूगुलो पिलार दिये छिलछि, आपनारा चाइले বটিতেও ছিলতে পারেন। যার যেটাতে সুবিধা হবে সেই সেটাতে ছিলে নেবেন। আলুটা আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি। এখন আমি জলের মধ্যে ভিজিয়ে দেব, তা না হলে আলুর কষ বেরিয়ে আলুটা কালো হয়ে যাবে। আমি এইভাবে প্রত্যেকটা আলু ছিলে নেব। आलूगुलो आमार छिले नेওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে আলুর গায়ে কষ না লেগে থাকে। আলুগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নেব চিপসের আকারে। এখানে আমি একটা আলু কাটা মেশিন নিয়ে নিয়েছি, মিটার নিয়ে নিয়েছি। এটাতে আমি এখন আলু চিপসগুলো কেটে নেব। দেখুন আলুর চিপসগুলো কতটা পাতলা পাতলা হয়েছে। আপনাদের কাছে যদি এরকম কাটার মেশিন না থাকে তাহলে আপনারা বটিতেও কাটতে পারেন। এইভাবে কেটে আমি জলে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা, একবারে হাতের আঙুল পুরো দেখা যাচ্ছে। আমি এইভাবে আলুর পাঁপড়গুলো কেটে নেব, দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, যাতে করে আলুর পাঁপড়গুলো কষে কালো না হয়। অনেকের ঘরে হয়তো ওরকম ধরনের মেশিন নাও থাকতে পারে, আপনাদের প্রত্যেকের ঘরে হয়তো এরকম ধরনের নিডার থাকতে পারে। আপনারা এই নিডারেও কেটে নিতে পারেন, সে একই প্রসেসেই কেটে নেব। দেখুন আমি এইভাবে এই মেশিনেও কেটে নিলাম। এতক্ষণ তো প্লেন ভাবে আলুগুলো কাটলাম, আপনারা দেখতে পেলেন। এবার আমি একটু আলুগুলোকে ডিজাইন করে কাটবো। এই জন্য আমি এই যে পিলারের যে ধারে এইগুলো খাঁজ কাটা অংশগুলো আছে, এগুলো দিয়ে আমি একটা আলুর মধ্যে ডিজাইন করে নেব। তাহলে আলুর চিপসটা দেখতে ডিজাইনার হবে, খুব ভালো লাগবে। আমি এইভাবে আলুর মধ্যে ঘষে ঘষে ডিজাইনটা তুলে নেব। দেখেই বুঝতে পারছেন আলুর মধ্যে খাঁজ কাটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি আলুটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন আলুগুলো কি সুন্দর ডিজাইন হয়েছে, পাপড়ের ডিজাইনগুলো কি সুন্দর হয়েছে। খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ডিজাইনগুলো কি সুন্দর হয়েছে। আলু চিপসগুলো আমি বটিতে কেটে দেখাচ্ছি। যারা পিলারে কাটতে না পারেন তারা বটিতেও কেটে নিতে পারেন, ওরকমই পাতলা পাতলা হবে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন। এই যে আমি এইভাবে বটিতে কেটে নিলাম। আলুর চিপসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। দেখুন আলুর থেকে কতটা কষ বেরিয়েছে। ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। আলুর চিপসগুলো আমি 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে, একদম হাতের আঙুলটা পর্যন্ত বোঝা যাচ্ছে। এবার আমি কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি পরিমাণ মতো। জলটা গরম হলে
আলুর চিপসগুলো আমি ভালো করে হালকা করে একটু সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা আমি ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিলাম। এবার আলুর চিপসগুলো দিয়ে নেব এর মধ্যে। আলুর চিপসগুলো খুব পাতলা, আমি বেশিক্ষণ আলুগুলো ফুটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে নেব। পাঁচ মিনিট মতো আমার হয়ে গেছে। দেখুন আলুর চিপসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি আলুর চিপসগুলো তুলে নিচ্ছি। আমি এরকম একটা ঝুড়ির মধ্যে তুলে নেব, যাতে করে জলগুলো ঝরে যায়। আলুর চিপসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। আলুর চিপসগুলো আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমি একটা কুলোর মধ্যে সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার আমি আলুর চিপসগুলো এর মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে জলগুলো শোক করে নেব। যেটুকু জল আলুর গায়ে গায়ে লেগে আছে সেই জলগুলো আমি ভালো করে শোক করে নেব। এবার একটু ন্যাকড়া দিয়ে এরকম করে মুছে নিতে হবে ভালো করে, কিংবা বাড়িতে যদি কোথাও হালকা রোদ্দুর থাকে আপনারা সেইখানে দিয়েও আলুর চিপসগুলো হালকা করে শুকনো করে নিতে পারেন। তা না হলে ভাজার সময় তেলে দিলেই তেল ছিটকবে। দেখুন এইভাবে আমি আলুর চিপসগুলো মুছে নেব, দিয়ে ভালো করে শুকনো করে নেব। আমি আলুর চিপসগুলো এরকমভাবে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি আলুর চিপসগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি আলুর চিপসগুলো দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আলুর চিপসটা আরও বেশি মুচমুচে করার জন্য আমি বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে একটু লবণ গুলে নেব। আমি চিপসগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব বেশি আঁচ দিলে চিপসগুলো পুড়ে যাবে। চিপসগুলো ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে গুলে রাখা লবণ জলটা অল্প করে দিয়ে নেব। খুব সাবধানে দিতে হবে, তা না হলে তেল ছিটকবে। চিপসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি একইভাবেই বাকি চিপসগুলো ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে। আর প্রত্যেকবারই আমি অল্প অল্প করে লবণগুলা জল দিয়ে নেব, তাহলে চিপসটা আরও বেশি মুচমুচে হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে চিপসটা আমি ভালো করে ভেজে নেব। চিপসটা খেতে অনেকটা দোকানের কেনা চিপসের মতো লাগে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এইভাবে চিপস তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন।
আমার আলুর চিপস তৈরি কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে আলু কেটে রোদে না শুকিয়ে আলুর চিপস বানিয়ে দেখালাম। বাড়িতে বাচ্চা থাকলে আপনারাও এইভাবে বানিয়ে দিতে পারেন, একদম দোকানের মতো মনে হয় খেতে। আপনাদের বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, তাহলে দোকানের কেনা চিপস দিতে হবে না কিনে। চিপসের মধ্যে আপনারা উপর থেকে বিট লবণ, লঙ্কার গুঁড়ো কিংবা চাট মশলা ছড়িয়ে খেতে পারেন, খেতে খুব ভালো হয়, একদম দোকানের চিপসের মতো। আমার চিপসগুলো কতটা কুড়মুড়ে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন চিপসগুলো কতটা ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে, একদম হাতে গুড়িয়ে যাচ্ছে। আমার এই আলুর চিপসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।